হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা অনেক কথা বলি, সব সময়ের জন্য বলে থাকি, অনেক বাড়াবাড়ি কথাও আমরা বলে থাকি, তাই আব্দুল কাদের জিলানীর নাম যদি না নেওয়া, ওযু ছাড়া নেওয়া হয় তাহলে পশম কেটে পড়ে যায়। কথা কোন? এক সময় এরকম ভাবে আমরা বলা বলি করতাম, কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক ভাবে বাজান এমন একটা জামানায় আমরা চলে আসছি যে এই জামানায়ও আছে কিন্তু কিছু কিছু মানুষের নাম ওযু ছাড়া নেওয়া যাবে না, এই রকম নির্দেশনা আসে। কথা বলেন ঠিক? কথা কয় না? অমুকের নাম ওযু ছাড়া নিবা না, তমুকের নাম ওযু ছাড়া নিবা না। আব্দুল কাদের জিলানীর নাম নিতে বাজান ওযু লাগে না। রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতেও ওযু লাগে। কথা বলেন লাগে? খবরদার বাজান, বাড়াবাড়িও একটা লিমিট পর্যায়ে বাড়াবাড়ি করা উচিত। কথা বলেন ঠিক? কথা হবে সঠিক এবং যথার্থ যৌক্তিক কথা। আমি বলতেছিলাম বাজান, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা কোন গর্ভের থেকে আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে? 5 মিনিট বাকি আছে। দুনিয়া চলে আর 20 মিনিট। সবাই একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হইলো না বেশি একটা ভালো লাগে না। আমার একটু আসতে দেরি হয়েছে, 9টার আগে আমার আসার কথা, আসছিও 9টার আগে, ঠিক আছে, কিন্তু নামাজ আরো একটু আগে রয়ে গেছে। আমি এক গ্লাস পানিও খাওয়ার সুযোগ পাই না, এখানে চলে আসছি। আমার রাজাপুরে মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে মনে হয়। তাই এই দীর্ঘ 1-1.5 ঘন্টা কথা বলার পরে এত জোরে আওয়াজটা তাকবীরটা দিলাম, আপনারা একটু জবাবটা সেইভাবে দিতে পারলেন না। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান চলে আসছে, খেয়াল করেন। একটা যুবক তাজকিরাতুল আউলিয়ার মধ্যে দেখবেন, যুবক চলতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। আল্লাহর ভয় যার মধ্যে থাকে দুনিয়ার কোনো ভয় তাকে জয় করতে পারে না। এটা কিন্তু স্বতঃসিদ্ধ একটা ব্যাপার। আল্লাহ পাক আমার সঙ্গে, দুনিয়ার কারো কোনো তোয়াক্কা করার দরকার আছে? কোনো দরকার নাই। কেউ কিচ্ছু করতে পারবে না আমার, অন্তত এই বিশ্বাসটা অন্তরে থাকতে হবে। ক্ষুধার্ত অভাবী যুবক রাস্তা দিয়ে চলতেছে, যাইতে নদীর পাড় দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখে নদী দিয়ে একটা সুন্দর একটা সুস্বাদু ফল ভেসে আসতেছে। যুবকের পেটের ক্ষুধার যন্ত্রণায় যুবক অস্থির হয়ে গেছে। ডানি ভাই না ভেবে তাড়াতাড়ি ফলটা তুলে নিয়ে খাইছে। খাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের মধ্যে জাগ্রত হয়ে গেছে ক্ষুধাভীতি। কার গাছের ফল বিনা অনুমতিতে খাইলাম, কি অবস্থা হবে আমার? ও দুনিয়ার মুসলমান, এরকম ভাবে জীবনে কত হারাম খাইলাম, অন্যের সম্পদ নষ্ট করে খাইলাম, অন্যের মাছ ভর্তি খেলটাকে দখল করে খাইলাম। আছে কি আছে না বাজান সমাজের মধ্যে এমন? অন্যের জমিনের আলটালে খাইলাম, 2 নম্বর মালটাকে 1 নম্বর বলে হারাম করে একেবারে ব্যবসা বাণিজ্য করলাম, কত সুদি কারবারি করলাম, কত রকমের হারাম আমি আমার এই পেটের মধ্যে ঢুকাইলাম। এই যুবক মনে মনে চিন্তা করতেছে। এই যুবক সামান্য একটা ফল খেয়ে দুশ্চিন্তায় পড়েছে। তার কারণটা হলো এই যুবকের মধ্যে ক্ষুধাভীতি ছিল, আমার আপনার মধ্যে ক্ষুধাভীতি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের মধ্যেও যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অরিজিনাল কখনো কোশ্চিন কালেও আমাদের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, আমাদের দ্বারায় কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব হইতো না। কথা বলেন ঠিক? যুবকটা ফলটা খেয়ে ফেলেছে। ফলটা খেয়ে ফেলার পর যুবক মনে মনে চিন্তা করতে যে কি করা যায়। এবার উল্টো দিকে হাঁটা শুরু করছে। এই দিক দিয়ে পানিতে ফলটা ভেসে আসতেছিল, পানি এই দিকে যাচ্ছে। এখন যুবক ওই দিকে হাঁটা শুরু করেছে, পানির দিকে। হাঁটতে গিয়ে দেখে একটা বাগানে ওই রকম ওই গাছের ওই ফলের অনেকগুলো গাছ আছে। একটা গাছের ডাল ওই খালের উপরে বা নদীর উপরে এরকম করে ঝুঁকানো, এবং ওই ডালে ওই রকম ফল আরো অনেকগুলো আছে। এখন চোখ বন্ধ করে দিয়ে বলে দেওয়া যায় যে এই গাছের ফলই ওইটা ছিল। কথা বলেন? যুবক মনে মনে চিন্তা করতেছে, যাই ভিতরে। কোন রকম ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকার পরে গিয়ে দেখে যে ওইখানে এক মুরব্বী বসা। চাচা, এই গাছের ফলের মালিক কি আপনি? এই গাছের বাগানের মালিক আপনি? চাচা বলতেছে, হ্যাঁ, আল্লাহ আমারে বানাইছে এটা। বাজান, আমার তো একটা অন্যায় হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। আপনি হকটা ছেড়ে দেন। এই গাছের থেকে ফল যাচ্ছিল নদী দিয়ে ভেসে, আমি এটা খেয়ে ফেলেছি বলে। এখানে একটা মাসালা বলি বাজান, তাকওয়ার কথা বলতেছি, এবার ফতুয়াটা নিয়ে নেন। সেটা হলো, একটা লোক কদু গাছ কেটে, এইখানে বাগান আছে, বাগান বা খানা খুন্দুক, এখানে ফেলে দিছে।
ওর অনুমতি ছাড়া ওই কদু গাছ নিয়ে আপনি রান্না করে খেতে পারবেন বা আপনার গরু বাছুরকে খাওয়াতে পারবেন, আপনার কোনো গুনাহ হবে না। মাসালা কি বুঝেছেন? কথা কয় না। মাসালা বুঝেছেন? একটা লোক তার মালটা বের করে পলিথিনটা রাস্তায় ফেলে দিছে, আপনার কোনো প্রয়োজন আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই পলিথিনটা যদি আপনি নেন আপনার কোনো গুনাহ হবে না। অর্থাৎ এটা বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে এটার মূল্য তেমন না, আর বা এটার কোনো মূল্য নাই, এরকম জিনিস অনুমতি ছাড়া নিলে কোনো গুনাহ হয় না। এটা হলো শরিয়াত। তারপরেও কথায় কথা টানে, না বললে কম থেকে যায়। একটু বলি বাজান, একটু বলি, খেয়াল করেন। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি হাতের কাছে, আমাদের কাছাকাছি এত বড় ওলি আর পাবেন না। হাতের কাছে এত বড় ওলি আর খুঁজে পাওয়া যায় না। ওনার জীবনীটা পড়বেন, সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, পড়বেন। চরমোনাইতে আমরা যখন পড়তাম তখন আমাদের বাধ্যতামূলক পড়ানো হয়েছিল এবং ওটার পরীক্ষা হয়েছিল যে সত্যি সত্যি আমরা পড়েছি কিনা। ওই জীবনীতে লেখা আছে মাদ্রাসার কদু গাছ, কি গাছ? মাদ্রাসার কদু গাছ মরে গেছে, কিছু কিছু কাঁচা আছে, ওইটা কেটে নিয়ে ছাত্ররা ফেলে দিছে। ওই হুজুরের খাদেম ওই কদু গাছ কেটে নিয়ে ওনার গরুকে খাওয়াইছে। উনি এসে দেখে গরু কদু গাছ খাচ্ছে। কার কদু গাছ কেটে এনে খাওয়াচ্ছিস? হুজুর এই কারো না, মাদ্রাসার গাছ, ওইটা ছেলে ফেলে কেটে ফেলে দিছে, মরে যাচ্ছে, তাই তা ফেলে দিছে, ভালো হয়েছে, জায়গায় পড়ে নষ্ট হয়ে যাক, আমার গরুকে খাওয়ালি কেন? উনি ওই জামানার 5 টাকা, ওই জামানায় 5 টাকা মাদ্রাসায় দান করে দিছে ওই কদু গাছের দাম হিসাবে। খোদাবীতি এটাকে বলা হয়। মাদ্রাসার কদু গাছ আমার গরুতে খাবে, আর সেই গরুর দুধ আমি খাবো। যদি কিয়ামতের দিন ধরা খেয়ে যায়, দরকার নেই ধরা ধরি। এই যে মাদ্রাসায় 5 টাকা কদু গাছের দাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এখানেও কিন্তু ওই গাছের ফলটা বেঁচে যাচ্ছিল, মালিকের কোনো দাবি ছিল? কথা বলেন, মালিকের দাবি ছিল? মালিক জানতেও পারতো না যে কতগুলো ফল ওরকম প্রতিনিয়ত চলে যাচ্ছে। ওই যুবক যখন জিজ্ঞাসা করেছে, রতনে রতন চেনে, বাজান একটা কথা আছে, রতনে রতন চেনে। ওই মুরব্বী যুবকের চেহারার দিকে তাকায় দেখে যুবক বয়সে চেহারার মধ্যে আল্লাহর ওলির নূর ঝলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর ঝলমল করতেছে। কি ব্যাপার বাদাম, কি হয়েছে? তা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ফলটা খেয়ে ফেলেছি, আমার পকেটে একটা পয়সা নাই, ওই ফলের দাম পরিশোধ করার মতো যোগ্যতা আমার নাই। বাবাজি, আল্লাহর রাস্তায় আমাকে তুমি মাফ করে দাও। মুরব্বী মুস্কি হাসি দিয়ে বলতেছে, বাজান মাফ করতে পারি, দুইটা কাজ, দুইটা শর্ত যদি পূরণ করো তাহলে মাফ করে দেব। কি কাজ? 1 নম্বর হলো 12টা বছর বিনা শ্রমে পেটে ভাতে আমার বাড়িতে তোমাকে মৌসুমে থাকা লাগবে। চিন্তা করতেছেন? যুবক দর করে চোখ দিয়ে পানি পড়তেছে। আহারে, একটা ফল খেলাম, এই একটা ফল খাওয়ার কারণে আমার একটা ফল খাওয়ার কারণে 12 বছর গোলামি করা লাগবে। তবুও মনের মধ্যে ভয়, যদি এই মুরব্বী যদি দাবি না ছাড়ে তাহলে কিয়ামতের ময়দানে একটা ফলের কারণে আমার তো 12,000 বছর জাহান্নাম হয়ে যাবে। তখন বাজান, অন্যের সম্পদের দিকে হাত বাড়ানোর আগে 1 কোটি বার চিন্তা করবেন যে এই সম্পদের কৈফিয়ত এ কিন্তু আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক? আমার সম্পদ আপনি দখল দিয়েছেন, আল্লাহ পাক মাফ করবে? হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে না। যুবক বলতেছে, আমি রাজি। অবদান 1টা 2টা দিন না, 12টা বছর। 12টা বছর পর্যন্ত পরিশ্রম করার পর এবার যুবক গিয়ে বলতেছে, বাবাজি আল্লাহর হস্তে এবার আমাকে মাফ করে দেন, এবার আমি চলে যাই। জীবনের গুরুত্বপূর্ণ 12টা বছর আমি আপনার বাড়িতে নষ্ট করে দিলাম। অবশ্য আমি আমার ইবাদত বন্দেগী করার একটা নিরিবিলি সময় পেয়েছি। ক্ষুধার যন্ত্রণায় আমি আর পড়তে হয় নাই, আমি কোনো ক্ষুধার যন্ত্রণায় পড়ি নাই, সুন্দর মতো আমি ইবাদত বন্দেগী করতে পেরেছি, শুকরিয়া। এখন অনুমতি দেন, আমাকে মাফ করে দেন, আমি চলে যাই। মুরব্বী মিসকি হাসতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি মনে হয় ভুলে গেছো, 2টা শর্তে আমি মাফ করতে চেয়েছিলাম। তার 1 নম্বর শর্ত ছিল 12 বছর গোলামি করা লাগবে, আর 2য় নম্বর শর্ত কিন্তু এখনো তুমি পূরণ করো নাই। যুবক মনে মনে চমকে উঠে বলতেছে, বাজান বলেন আপনার 2য় নম্বর শর্তটা কি? মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বাবা 2য় নম্বর শর্তটা হলো, আমার একটা মেয়ে আছে চোখে দেখে না, আমার একটা মেয়ে আছে কানে শোনে না, আমার একটা মেয়ে আছে কথা বলতে পারে না, আমার মেয়েটা পথ চলতে পারে না, ঘোড়া। আমার এইরকম মেয়েটার জন্য আমি উপযুক্ত একটা জামাই তালাশ করতেছি। আমি তোমাকে চয়েস করেছি বাবা, তুমি যদি আমার মেয়ের হাতটা ধরো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে রাজি। যুবক চিৎকার দিয়ে বলতেছে, বাবা
সামান্য একটা ফল খাইলাম, একটা ফলের এত বড় একটা শাস্তি। ও দুনিয়ার যুবকেরা ভালো করে লক্ষ্য করো, বিবাহটা হলো প্রত্যেকটা যুবকের জীবনের একটা স্বপ্ন। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক বড় একটা স্বপ্ন, যাকে নিয়ে জীবন কাটাবো, সেই লোকটা কেমন হবে, সেই মেয়েটা কেমন হবে, এটা কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা, এটা সব সময়ের জন্য চিন্তা মনের মধ্যে কাজ করে। যুবক মনে মনে চিন্তা করতেছে, যদি জান্নাতের উপযুক্ত মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারি, এই মেয়েটা যা কিছুই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাতের মধ্যে আমাকে হুর দান করবেন। অতএব দুনিয়ার এই কানা খোলার ভয়ে যদি আমি চলে যাই, তাহলে হুর আমার নসিবে আর জুটবে না। অতএব দুনিয়ার এই কানা খোলাটাকে আমি যদি মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় আমাকে হুর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা অজর দ্বারাই ক্রন্দন করতেছে, ডাক দিয়ে বলে, মুরব্বী আমি রাজি আছি বাজান, আপনি ব্যবস্থা করেন। তবে যেহেতু 12টা বছর পর্যন্ত আমি এখানে আছি, আমার এটা জেলখানার মতো মনে হইতেছে, এখানে আমি থাকতে রাজি না। যতদূর সম্ভব তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আমি আমার স্ত্রীকে নিয়ে আমি চলে যাব। স্ত্রীর গুণগুলো আরো একবার শোনো মুসলমান। যেই স্ত্রী পায়ে হাঁটতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, এই রকম 4টা গুণবতী স্ত্রী ওই যুবক বিবাহ কমপ্লিট হয়ে গেল। বিবাহ শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথম রাত্রিতে বাসর ফুল সজ্জা যেটাকে বলা হয়, ওই ঘরের মধ্যে যখন যুবক সর্বপ্রথম ঢুকলো, ঢুকার পরে ভিতরে গিয়ে দেখে ওই মুরব্বী যেই মেয়ে সম্পর্কে যে বিবরণটা দিছিল, এই রকম বিবরণ কোনোটাই ওই মেয়েটার মধ্যে নাই। মেয়েটার চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকেও বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমা চন্দ্রের থেকেও বেশি সুন্দর। তার হাতেও কোনো সমস্যা নাই, পায়েও কোনো সমস্যা না, কানেও শুনতে পায় ঠিকঠাক মতো, চোখেও দেখতে পায়, কথাও বলতে পারে। যুবক সালাম দিয়ে ভিতরে ঢুকলে সুন্দর সুললিত কণ্ঠে ওই মেয়েটা সালামের জবাবটাও দিয়ে দিছে। ওই মেয়েটা যখন মাথাটা উঁচু করেছে, যুবকটা তার চেহারাটাও দেখতে পেরেছে। চট করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মুরব্বীর কাছে গিয়ে বলতেছে, বাজান আমাকে আর কতভাবে পরীক্ষা করলে আমি পাস করতে পারবো, আর কতভাবে আমাকে পরীক্ষা নিবেন? আপনি কি বলেছিলেন আপনার বর্ণনা, আর ঘরের মধ্যে যাকে দেখলাম তার চেহারার মধ্যে কোনো মিল নাই। আপনি যেটা বলেছেন সেটা ঠিক না, আবার যাকে দেখতেছি সেটাও আমার কাছে ঠিক না। এখন দয়া করে আপনি আমাকে বলে দেন যে কোনটা ঠিক। মুরব্বী হাসি দিয়ে বলতেছে, বাবাজি আমি যেটা বলেছি সেটাও ঠিক, তুমি যেটা দেখেছো সেটাও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস একসঙ্গে কিভাবে সুন্দর হয়, এইভাবে কিভাবে সঠিক হইতে পারে? ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমাকে বলেছি আমার মেয়ে কানা, তার মানে হলো আমার একটা ছেলে আছে। আমার মেয়ে সাবালিকা হওয়ার পর পুরুষ বলতে শুধুমাত্র 2 জনকে জানে, একজন হলাম আমি আর একজন হলো আমার ছেলেটা। এই 2 জন ছাড়া আমার মেয়ে কোনোদিন কোনো পুরুষ দেখে নাই। এই কারণে আমি বলেছি আমার মেয়েটা হলো অন্ধ। আমি আমার মেয়েটা কখনো কোনোদিন কোনো পুরুষের আওয়াজ তার কানে শোনে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা বয়রা। আমার মেয়েটা কখনো আমার বাড়ির চৌহদ্দির বাহিরে যায় নাই, আমার ঘরের বাহিরে সে কোনোদিন কদম রাখে নাই, এই কারণে আমি বলেছি আমার মেয়েটা হলো খোড়া। ও বাবা আমি যেটা বলেছি সেটাও ঠিক, তুমি যেটা শুনেছো সেটাও ঠিক, তুমি যেটা দেখেছো সেটাও ঠিক। এইবার যুবক এবং যুবতী যখন ঘরে একসাথে হয়ে গেছে, ঘরের মধ্যে যুবক চলে গেল, 2 জনে শুকরানার নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেছে। ও দুনিয়ার মুসলমান, এই যুবক এবং যুবতীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন যুগ শ্রেষ্ঠ ওলি হযরতে শাহ শিহাবুদ্দিন আব্দুল কাদের জিলানী, শাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম না গো, আব্দুল কাদের জিলানীর মা হওয়ার সৌভাগ্য সমস্ত মহিলা অর্জন করতে পারে না। আব্দুল কাদের জিলানীর মা হওয়ার জন্য যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আশরাফ আলীর মতো সন্তান জন্ম দেওয়ার জন্য পেটটা সেই রকম হওয়া লাগে। সৈয়দ ফয়জুল করিমের মতো সন্তান পেটে ধারণ করার মতো যোগ্যতা পেটের থাকা লাগে। কথা বলেন। সৈয়দ ফজলুল করিমের মতো, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তানের মা হইতে গেলে মাগো ওই পেটটাকে আগে সেই রকম পবিত্র বানাইতে হবে। কথা বলেন ঠিক।